ভালো করে বুঝুন যে ওই ব্যক্তির কোনো ঈমান নেই। আমরা অন্যের কথা বলছি না, কারণ কার মনে কি আছে আমরা জানি না। আপনি বিচার করেন যে আপনার মন কাঁদছে কিনা। আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা হচ্ছে, আপনার মন কাঁদে না, এরপরও আপনি তার উম্মত দাবি করেন, এটা ঠিক না। আল্লাহ আপনার অন্তর জানেন। আমরা আগেই বলেছি আল্লাহর সাথে বিজনেসে ফাঁকি দেওয়া যায় না। ভাইরা, আমাদের দুনিয়ার জাগতিক রাজনৈতিক জিনিস দেখেন, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দল সবাই খেলে, এটাকে বলা হয় পাওয়ার গেম। যে ভোটে জিতবে সে ক্ষমতায় যাবে, আরেক দল যাওয়ার চেষ্টা করবে। তারপরও রাজনৈতিক মূল্যবোধ বা নীতিগুলো এমন যে এক দল আরেক দলের সাথে ভালো করে মিশতে পারে না। আমরা যত উদার হই, যত গণতান্ত্রিক হই, যত লিবারাল হই না কেন, একটা আওয়ামী লীগের লোক একটা বিএনপির মাজলিসে যেখানে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার সমালোচনা করা হয় বসতে পারবে না, তার মনই উঠিয়ে নেয়, বলে এখানে বসা যায় না। ঠিক একজন বিএনপির মানুষ যত উদার যত লিবারাল হোক না কেন, যেখানে জিয়াউর রহমানের সমালোচনা করা হয়, তারেক জিয়ার নিন্দাবন্ধ করা হয়, সেখানে বসতে পারবে না। ভুল বললাম নাকি? যদি রাজনৈতিক ঈমান এত পোক্তা হয়, তাহলে আপনি যার উম্মত হওয়ার দাবি করছেন, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হচ্ছে, তার দ্বীনকে অবমাননা করা হচ্ছে, তার নির্দেশকে অবমাননা করা হচ্ছে, তার সুন্নতকে অবমাননা করা হচ্ছে, কোনো ক্ষমতা নেই, আপনার অন্তরটাও কাঁদলো না, আপনি বসে বসে শুনলেন, এরপরও আপনি দাবি করবেন যে আপনি ইমানদার। আপনি তো আপনার রবকে ফাঁকি দিতে পারবেন না।